আহলে সুন্নাত ওয়াল জামাত ও রাজনৈতিক আধ্যাত্মিক ধর্মীয় সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত বগুড়া জেলা শাখার পক্ষ থেকে গত কয়েকদিন আগে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক আইনজীবীকে হত্যা, মসজিদে ভাঙচুর এবং ধর্মীয় স্রোতে জঙ্গি সন্ত্রাসী কর্তৃক মুর্শিদপুর পাক দরবার শরীফে হামলা ও লুটপাটের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বে ইসলাম প্রচারে আল্লাহর ওলিদের ভূমিকা, আল্লাহর ওলিদের গুরুত্ব অপরিসীম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করলেন, যে আল্লাহর ওলিরা সুফিবাদ প্রচার করলেন, সেই আল্লাহর ওলিদের দরবার, সেই আল্লাহর ওলিদের মাজার, সেই আল্লাহর ওলিদের দরবার এবং মসজিদ ভাঙচুর করছে ধর্মীয় স্রোতে, এরা কারা? এদেরকে চিহ্নিত করার দরকার। গত কিছুদিন আগে ইসলাম আমাদের ধর্মীয় ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে। আমরা বগুড়ার মাটি থেকে আপনাদেরকে বলতে চাই, বগুড়ার মাটিতে সারা বাংলাদেশের মাটিতে ইসলামের কোন জায়গা না। পাশাপাশি আমরা বলতে চাই, আমরা 2024 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, কোন অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। ভারতের দালালেরা যদি, ভারতের ইন্ডিয়ার এবং দিল্লির দালালেরা যদি আমাদের সাথে প্রভুত্ববাদ সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশের মাটিতে দিল্লির দালালির কোনো ঠিকানা নাই। হিন্দুত্ববাদীরা যদি, সনাতনীরা যদি আজকে মাইন্ডে নেন, আপনাদেরকে বিগত পূজার সময়ে আমাদের ভাইয়েরা, কওমি আলেম ওলামা সবাই দেশে যখন একটি নিরাপত্তাহীনতা ঘটতেছিল, আপনাদের প্রত্যেকটি মন্দিরে মন্দিরে মুসলমান ভাইয়েরা আমরা রাত জেগে জেগে আপনাদেরকে পাহারা দিয়েছি। আমাদের মসজিদে হামলা করার জন্য নয়, আমাদের কোরআন শরীফে হাত দেওয়ার জন্য নয়। যে আমার ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি আগামীতে বাংলার জমিনে আরো একটি কারবালা হতে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই দরবার শরীফ হামলার প্রতিবাদে হামলা যারা করেছেন তাদের শাস্তির দাবিতে আমি মাননীয় প্রশাসনের, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আজকে বগুড়া জেলা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে জানাতে চাই, আপনারা অবিলম্বে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। যদি শাস্তির আওতায় না নিয়ে আসেন, আমরা বগুড়া জেলা থেকে বলে দিতে চাই, আগামীকাল একটি বাংলার জমিনে রণক্ষেত্রে পরিণত হবে, ঠিক কিনা?